নয়নতারা প্ল্যান করে মিডিয়ার সামনে বলে ওঠে যে অনিরুদ্ধ আর মৌলির বিয়ের কথা। এরপর মৌলি বলে যে অনিরুদ্ধ তাহলে সবার সামনে আমাকে আই লাভ ইউ বলুক। তখনই অনিরুদ্ধ বলে, মৌলি আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি না, জোর করে ভালোবাসা যায় না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণীর কোনো ফোন নেই বলে অনিরুদ্ধ বাণীর জন্য একটা ফোন কিনে নিয়ে আসে, কিন্তু বাণীকে দিতে গেলে বাণী ফোনটা নেয় না, বলে যে আমি কারোর দান নিতে চাই না। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, বাণী আমি তোমাকে দান করছি না, এমনিতেই দিলাম। আসলে আমাদের বাড়িতে তো সবারই ফোন আছে, বিনা কারণে ফোনটা পড়ে থাকবে, আমি টাকা দিয়ে কিনে নিই, এই জন্য আমি তোমাকে দিচ্ছি। তখনই বাণী বলে, টাকা দিয়ে কিনে নিই, তাহলে এত দামি ফোন আপনাকে কে দিল? তখনই অনিরুদ্ধ বলে, আসলে আমি যে আপনাকে শপিং মলে নিয়ে গিয়েছিলাম, ওখানে যে ডিসকাউন্ট ছিল আর গিফটও দেয়, ওই সেইখানেই গিয়েই আমি এই ফোনটা পেয়েছি, তাই আপনাকে এটা দিলাম। আর তানিয়াকে তো দেওয়া যাবে না, কারণ তানিয়ার পড়াশোনার সমস্যা হবে, এজন্য আমি আপনাকে দিলাম যে তানিয়ার খোঁজ খবর নিতে পারবেন। তখনই দেখা যায় বাণী ফোনটা নিয়ে নেয়, আর তানিয়া এগুলো দেখে বলে যে আজকে তো মায়ের কোনো বার্থডে না, তাহলে মা কি গিফট করলো কেন বন্ধু আজকে তো। এরপরে দেখা যায় বাণী নয়নতারার জন্য কেক বানিয়ে নিয়ে আসে, আর কেকটা অনেক সুন্দর হয়। তখন অনিরুদ্ধ নয়নতারার বার্থডে উপলক্ষে একটি গান গাইতে থাকে। তখন দেখা যায় যে তানিয়াও গানটা শুনে খুব খুশি হয়ে যায়, আর বলে বন্ধু চালিয়ে যাও, অনেক সুন্দর হচ্ছে বন্ধু। এরপরে দেখা যায় অনিরুদ্ধ সবাই গান বলে খুশি করে দেয়। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধের গান শুনে তাপসও মনে মনে খুব খুশি হয়ে যায়। তখনই পিনাক্ষী বলে, ঐশানী দেখছো তো অনিরুদ্ধ কি সুন্দর গান গাইছে। তখনই ঐশানী বলে, গাইবে না? ওকে তো সবসময় তোমরা বিজনেসে ব্যস্ত রাখো, ওরও তো কিছু একটা ইচ্ছে আছে, তোমরা কখনো সেটা জানতে চাওনি। আসলে অনিরুদ্ধ অনেক সুন্দর গান গাইছে, অনিরুদ্ধ পারেও বটে। এরপরে দেখা যায় তানিয়া গানটা শুনে খুব খুশি হয়ে যায়, বলে বন্ধু অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ বন্ধু তোমাকে, থ্যাংক ইউ। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, হ্যাঁ হ্যাঁ প্রিন্সেস, তোমার জন্য আমি এটুকু করব না? তুমি বলেছো গান গাইতে আর আমি গান গাইবো না, তা কি কখনো হয়? তখনই দেখা যায় যে নয়নতারা এগুলো শুনে আরও বেশি রেগে যায়। তখন মৌলি বলে ওঠে, জ্ঞান মামা এখন তাহলে তুমি কেকটা কেটে নাও না জ্ঞান মামা। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, হ্যাঁ সেটা তো করবো, কারণ কেকটা তো কাটতে হবে। আসলে মৌলি আজকে তো অনেক অনেক কিছু পাবে তুমি। এরপরে মৌলি বলে, কি পাবো কি পাবো জ্ঞানমম, বলছো না কেন? তখনই নয়নতারা বলে, আজকে আমি 4 হাত 1 করে দেব, দেখে নিও মৌলি। এরপরেই দেখা যায় যে খাবার সার্ভ করতে বলে। এরপরে নয়নতারা খাবার দিয়ে দেখে খুব মনে মনে হাসতে থাকে যে এই খাবারটা যদি একবার এই অতিথিরা খেয়ে ফেলে তাহলে তারা অসুস্থ হয়ে যাবে, এটা বাসি পচার গন্ধ বলবে, অনেক অপমান করবে, আর বাণীকে এই সব কিছু সহ্য করতে হবে। এদিকে ঈশানী এই সব কিছু সহ্য করতে না পারলে ঈশানী বাণীকে বাড়ি থেকে বের করে দেবে। এরপরেই আমি তো এটাই চেয়েছিলাম যে সবাই ঈশানী সবাই মিলে বাণীকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিক। বাণী আজার বললেও আর কেউ যেন বাণীকে বিশ্বাস না করে, আমি তো সেটার জন্যই এত কিছু করেছি, আমার মনের ইচ্ছাটা এখন পূরণ হয়ে যাবে, আমি তো এর জন্যই সব কিছু। এরপরেই দেখা যায় নয়নতারা সে কল্পনা শুরু করে দেয় যে সব অতিথিরা বাণীকে আঙুল তুলছে, বাণীকে পুলিশের হাতে দেওয়ার কথাও বলছে। এদিকে ঐশানীও বাণীকে অনেক কথা বলছে, আর বলছে, বাণী আমি আর এ বাড়িতে তোমাকে সহ্য করতে পারবো না, এখনই এ বাড়ি থেকে বের করে দেব। তুমি এত বড় ক্ষতি কেন করলে? এ বাড়িতে থাকছো, এ বাড়িতে খাচ্ছো, আবার এ বাড়িরই ক্ষতি করছো, তোমাকে আর সহ্য করবো না। তখনই দেখা যায় বাণীকে বের করে দিতে যায়, তখনই জ্ঞানে আসে নয়নতারা, আর সবার মুখে প্রশংসা শুনে নয়নতারা অবাক হয়ে যায় যে সবাই প্রশংসা করছে, খাবারটা অনেক সুস্বাদু হয়েছে, এরকম খাবার তারা আগে কখনো খায়নি। কথাটা শুনে নয়নতারা যেন আকাশ থেকে পড়লো, ওর মুখে আর কোনো কথাই নেই, আর মনে মনে বলে, এটা কি করে সম্ভব, এটা তো হতে পারে না, এটা কি কারণে হলো। এরপরে দেখা যায় নয়নতারা সব অতিথির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, খাবারটা ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? তারা বলে যে না আসলে খাবারটা কোনো সমস্যা নেই, এরকম খাবার আমরা তো আশা করে এসেছিলাম যে এরকম খাবারই পাবো এখানে এসে, ঠিক তার থেকে ভালো খাবার পেলাম। পরে বাণী বলে, অনেক ধন্যবাদ আপনাদের, যে খাবারটা আপনাদের অনেক পছন্দ হয়েছে। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, আসলে বাণী তুমি অনেক ভালোই খাবার বানিয়েছো। তখন নয়নতারা মনে মনে বলে, এটা কি করে সম্ভব, খাবারটা সবাই এত প্রশংসা কেন করছে, আমি তো খাবারের মধ্যে যেটা মিশিয়েছিলাম এটার জন্য তো এতক্ষণ বাণীকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা। তখনই সেখানে অনিরুদ্ধ চলে আসে আর বলে,
কি হয়েছে, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন ঠাম্মা? তখনই দেখা যায় নয়নতারা বলে, কেন, আমি এমনি এখানে দাঁড়িয়ে আছি, কিছু হয়নি তো আমার। তখনই অনিরুদ্ধ বলে, আসলে তোমার জন্য আমি কিছু খাবার নিয়েছি, এটা খেয়ে নাও না, বানি বানিয়েছে, বানির হাতের স্পেশাল খাবার। তখনই নয়নতারা বলে, না না, আমি এখন কিছু খেতে পারবো না, আমি এখন খাবো না। তখন নয়নতারা মনে মনে বলে, অনিরুদ্ধ কি কিছু বুঝে গেল নাকি? অনিরুদ্ধ আমাকে এমন জোর করছে কেন? তখনই অনিরুদ্ধ বলে, আমি সব কিছু জানি জ্ঞানী, আমি সব কিছু জানি, তুমি কি কি করেছো কি না করেছো সব কিছু জানি। তখনই নয়নতারা বলে, কি জানো তুমি অনিরুদ্ধ, তুমি কি বলতে চাচ্ছ? তখনই অনিরুদ্ধ বলে, তুমি বুঝতে পারছো না, তুমি যে খাবারের মধ্যে ভেজালটা মিশিয়েছিলে সেটা কিন্তু আমি দেখে ফেলেছিলাম। তখনই নয়নতারা বলে, কি বলছো, তুমি ভেবেচিন্তে কথা বলো। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, আমি ভেবেচিন্তেই কথা বলছি, তুমি যখন বানির রান্না করা খাবারে সেই কেমিক্যালটা মিশাচ্ছিলে সেখানে, তখন আমি ওদিক দিয়ে আসছিলাম আর পুরোটা আমি দেখে ফেলি যে তুমি কি করে বানির খাবারটা নষ্ট করে দিয়ে হাসছিলে। তখনই দেখা যায় যে নয়নতারা বলে মনে মনে যে এটা যদি অনিরুদ্ধ সবাইকে বলে দেয় তখন কি হবে, আমাকে যে করে হোক অনিরুদ্ধকে ম্যানেজ করতে হবে, আজকে আমার জন্মদিনের দিন আমাকে বাড়ি ছাড়া হতে হবে, না না এটা হতে পারে না। এরপরে নাটক করে নয়নতারা কান্না শুরু করে দেয়। তখনই অনিরুদ্ধ বলে, জ্ঞানী কান্না করতে হবে না, আমি কাউকে কিছু বলবো না। তখনই দেখা যায় নয়নতারা বলে, দেখো আমি যা কিছু করেছি সব তোমার আর মৌলির ভালোর জন্যই করেছি, এই সব কিছু তোমার জন্য হয়েছে। তখনই অনিরুদ্ধ বলে, কি বলছো তুমি, আমার জন্য কেন, আমি কি করলাম আবার, এখন সব দোষ তুমি আমার উপরে চাপাচ্ছ কেন? তখনই নয়নতারা বলে, বুঝতে পারছো না আমি কিসের জন্য সব দোষ তোমার উপরে চাপাচ্ছি? তুমি আমার দিদিভাই মৌলিকে একটু ভালোবাসো না, ওকে একটু সময় দাও না, কিন্তু বানির মেয়ে তানিয়াকে তুমি সব সময় আগলে রাখো, সে যা আবদার করে তুমি সেটা মেটানোর চেষ্টা করো, কিন্তু আমার মৌলিকে তো সেরকমভাবে করো না। এই জন্যই চেয়েছিলাম যে বানিয়া আর তানিয়াকে যেন এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তাই আমি এই কাজটা করতে চেয়েছিলাম। তখন অনিরুদ্ধ বলে, আমি এবারের মতো তোমাকে মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যদি দেখি এরকম কিছু অন্যায় করেছো তাহলে আমি আর তোমাকে মাফ করতে পারবো না। এরপরে দেখা যায় নয়নতারা চলে আসে আর তার মাথায় একটি বুদ্ধি চলে আসে। সে তখন সাথীর কাছে চলে আসে আর বলে, বোমা বোমা কেমন আছো, কি করছো? তখনই সাথী খুশি হয়ে বলে, হ্যাঁ কাকিমা, এই যে ভালো আছি। কি হয়েছে কাকিমা, এত মিষ্টি করে ডাকছেন? তখনই নয়নতারা বলে, আসলে তুমি তো আমার এক বৌমার মধ্যেই পড়ো, আমি আসলে আমার 3টা বৌমাই মানি, আমি তোমার জন্য একটি গহনা নিয়ে এসেছি, আমার তো এখন শেষ সময়, এই জন্য তোমাকে এই গহনাটা দিয়ে দিলাম। তখনই সাথী বলে, তুমি এত করে বলছো কাকিমা আর আমি নেবো না তাকে হয়? তখনই নয়নতারা বলে, তাহলে আমি আরেকটা আবদার করি তোমার কাছে। তখনই সাথী বলে, কি বলো? তখনই বলে যে আজকে তাহলে মৌলি আর অনিরুদ্ধের বিয়ের ঘোষণাটা করে দিই। তখনই সাথী বলে, হ্যাঁ কেন নয়, তাহলে তাই করে দাও, আমি বলে দিচ্ছি। এরপরে সাথী সবার সামনে এসে অনিরুদ্ধ আর বিয়ের কথাটা বলে দেয় আর মিডিয়াও সব কিছু রেকর্ড করে রাখে। তখনই নয়নতারা এসে অনিরুদ্ধর হাত আর মৌলির হাত এক করে দিতে গেলেই তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, না আমি এই বিয়ে করতে পারবো না। সবাই অবাক হয়ে যায় আর আর মৌলিও খুব অবাক হয়ে যায়। মৌলি তখন বলে, অনিরুদ্ধ তুমি এমন করছো কেন, তুমি এরকম অপমান করতে পারো না আমাকে, তুমি বিয়ে করবে না মানে আমি কি করেছি? তখন সাথীও বলে, অনিরুদ্ধ কি বলছিস বাবা, তুই বিয়ে করবি না মানে কি? এতদিন তো এটাই হয়েছে যে তোর আর মৌলির বিয়ে হবে। তখন অনিরুদ্ধ বলে, আমি ওকে ভালোবাসি না, ওকে ভালোবাসতে পারবো না, জোর করে ভালোবাসা যায় না মা, তাই আমি ওকে বিয়েও করতে পারবো না। এটা আমি অনেক আগে এই গ্র্যানিকে বলে দিয়েছিলাম, কিন্তু সে মৌলিকে বলেনি, এই দোষটা তো আমার না, আমি এই বিয়ে করতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই। তখনই মৌলি বলে, অনিরুদ্ধ তুমি কিন্তু কাজটা ভালো করছো না, তুমি আমাকে এক পর্যায়ে অপমান করছো।